আমাদের এই গাড়িটা, তাও কত টুরিস্ট দেখতে পাচ্ছি না। আর এত অপূর্ব জায়গাটা, এই দিকটা দেখেছেন কত সুন্দর জায়গা। কিছু টেন্ট রয়েছে এখানে থাকার জন্য ব্যবস্থা। এই ভিউটা অপূর্ব, চলে আসবে। আর এই আমাদের সুন্দরী ছিটকুল খাবার পেয়ে যাবে, সবকিছু রয়েছে। আমি এখানে এসেছি ভাবলাম খাবো, কিন্তু দেখুন তালা দেওয়া। আজ আমি আপনাদের সাংলা ভ্যালির এমন দুটি জায়গায় নিয়ে যাব যেখানে আপনারা প্রকৃতির এই নৈসর্গিক সৌন্দর্য দেখে মুগ্ধ তো হবেনই, আর এখানে আপনাদের আসতে ইচ্ছে করবেই। আপনাদের ইচ্ছে হলে একটা দিন টেন্টে থাকতে পারেন। গাড়িতে যেতে যেতে রাস্তার সৌন্দর্য দেখে আপনারা মুগ্ধ হবেন। বাবসা নদীর সৌন্দর্য আর দেবদারু গাছের বনানী আপনাদেরকে মন শান্ত করে দেবে। চিটকুল ও রাকছাম এমন দুটো জায়গা যে এখানে আপনারা একবার এলে আপনাদের বারংবার আসতে ইচ্ছে করবে। তাহলে চলুন প্রথম থেকে ভিডিওটা শুরু করা যাক। দেখো চিটকুলে এখানে তোমরা চলে আসতে পারবে। এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়েছে, রুম আছে অ্যাভেলেবেল, আর এখানে সবকিছু খাবার পেয়ে যাবে, সবকিছু রয়েছে। আমি এখানে এসেছি ভাবলাম খাবো, কিন্তু দেখুন তালা দেওয়া। মানে এটা পোস্টারটাই রয়েছে, খাবার পাবো কিনা সন্দেহ। আপনারা এসে দেখবেন চাক্ষুষ এখানে তালা দেওয়া আছে না খোলা আছে, তাহলে আপনারা খেতে পারবেন। কিন্তু আমার ব্যাড লাক, দেখুন তালা দেওয়া। খুব সুন্দর এই জায়গাটা। আমরাই রয়েছে আমাদের এই গাড়িটা, তাও দেখতে পাচ্ছি না। আর এত অপূর্ব জায়গাটা, অপূর্বই অপূর্ব। আমরাই এসেছি খালি, কেউ নেই। আর দারুণ লাগছে দেখতে। এই দিকটা দেখেছেন কত সুন্দর জায়গা। কিছু টেন্ট রয়েছে এখানে থাকার জন্য। এখানে আলু চাষ হয়েছে, মটরশুঁটি চাষ হয়েছে, অপূর্ব এই তো মন ভরে যাচ্ছে। দূরের এই ভিউটা অপূর্ব। চিটকুল কিন্নর কৈলাসের পটভূমিতে বাবসা নদীর বাম তীরে অবস্থিত একটি লুকানো রত্ন। নিঃসন্দেহে চিটকুল নৈসর্গিক সৌন্দর্য এতটাই অনুভব করবেন যে স্মৃতিতে সারা জীবন গেঁথে থাকবে। চিটকুল গ্রামটি প্রাচুর্যের সাথে একটি মনোরম সৌন্দর্যে আশীর্বাদিত। উঁচু তুষার ঢাকা পাহাড়, ওপারে সূর্যোদয়, বাবসা নদীর পান্না স্বচ্ছ জলরাশি বয়ে চলেছে। পাইন এবং দেবদারু গাছের বনানী, পাহাড়ের ঢাল আর গ্রামের শেষ রাস্তা হওয়া একটি ক্ষয়িষ্ণু রাস্তা আমাদের সেই রং তুলি দিয়ে ছবি আঁকার কথা মনে করিয়ে দেয় আমাদের শৈশবের কল্পনা। চিটকুল হলো সেই কল্পনার বাস্তব চিত্র। চিটকুলের সমগ্র উপত্যকায় ছড়িয়ে থাকা আপেল, অ্যাপ্রিকট এবং আখরোটের বাগান সব অতুলনীয় দৃশ্য মুগ্ধ করে
ভ্রমণ পিপাসুদের। পরিষ্কার বায়ুমণ্ডল, উর্বর মাটি ও উচ্চমানের আলুর আবাসস্থল। চিটকুলের জমি ঢালগুলি রাজকীয় দেবদারু গাছ দ্বারা আবদ্ধ। বাক্সা উপত্যকায় প্রচুর পরিমাণে বাগান রয়েছে, যা বিশ্বের সেরা কিছু গোল্ডেন ডেলিশিয়াস আপেল সরবরাহ করে। এছাড়াও এখানকার উপযোগী আবহাওয়া ও উর্বর মাটির জন্য এই অঞ্চলে উচ্চমানের আলুর জন্য বিখ্যাত। কিন্নরকে পৃথিবীর স্বর্গের মাঝখান বলা হয়। দক্ষিণে গাড়োয়াল এবং পূর্বে তিব্বত দ্বারা বেষ্টিত, উত্তরে স্পিতি উপত্যকা এবং পশ্চিমে কুলু দ্বারা বেষ্টিত। এটা জব। আহা হা, কি অপূর্ব। জায়গা বহুত বড়িয়া। এই দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। ওয়াও, কি দারুণ। চলে এলাম চিটকুলের এখানে। দেখো, আর এই খাবারগুলো নিয়ে সবাই মিলে খাবো বলে। এই যে ফুচকা ছেলে, এখানে রয়েছে ছোলা ভাজা, এখানে আছে লাড্ডু লাড্ডু সব আছে। ভাজা বাক্সা নদীর তীরে বসে আর বরফ গলা কনকনে ঠান্ডা জল যখন হাতে দেবেন, আপনাদের দারুণ অনুভূতি হবে। আর এই সৌন্দর্য বর্ণনা করা ভাষা আমার জানা নেই, শুধুই দুচোখ ভরে দেখছি। আশেপাশে আর কোনো পর্যটকদের দেখতে পাচ্ছি না, একমাত্র আমরাই এখন পর্যটক। আর এই নৈসর্গিক সৌন্দর্য একমাত্র আমরাই উপভোগ করছি। দারুণ লাগছে এই সুন্দরী চিটকুলে এসে। আপন বেগে বয়ে চলেছে বাক্সা নদী। চিটকুল গ্রাম থেকে ভারত তিব্বত সীমান্ত মাত্র 90 কিলোমিটার। চিটকুলের বাইরের সকল নাগরিক ইন্দো তিব্বত সীমান্তে আসা নিষিদ্ধ। চিটকুল গ্রামের উপরে অবস্থিত এলাকাটি ইন্দো তিব্বত সীমান্ত পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। কেউ কোথাও নেই, প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য ঢেলে উপহার দিচ্ছে যেন আজ আমাদেরকে। টেন্টের কাছে এলাম, কাউকে দেখতে পাচ্ছি না, কাউকে দেখতে পাচ্ছি না। টেন্টের কাছে এসেছি, কাউকে দেখতে পাচ্ছি না যে জিজ্ঞাসা করব। বেশ সুন্দর লাগছে, দেখুন এই ভিউটা, অপূর্ব অপূর্ব। কাউকে দেখতে পাচ্ছি না। চেয়ার টেবিল এখানে পাতা রয়েছে। খুব সুন্দর লাগছে জায়গাটা। টেন্টগুলো যদি দেখাতে পারতাম ভালো হতো, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না।
টেন্টের ভেতরটা তাহলে দেখানো যেত। ওহ, অপূর্ব! দেখুন দেখুন, কি ভীষণ সুন্দর এই দৃশ্য। আজকের ওয়েদার ভীষণ ভালো আছে, ভীষণ ভালো আছে আজকের ওয়েদার। ভিউটা অপূর্ব অপূর্ব। যারা ছিটকুলে এখনো আসেননি তারা চলে আসবেন। এই মনোরম দৃশ্য দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে। আপনারা চিটকুলে এলে অবশ্যই একটা দিন টেন্টে থাকুন। রাত্রে টেন্ট থেকে যখন বেরিয়ে আকাশের তারাদের সঙ্গে কথা বলবেন, দেখবেন আপনি অনেক ছোট হয়ে গেছেন। ছোট্টবেলায় যখন আমরা আকাশের দিকে তাকিয়ে তারা গুনতাম, মনে পড়ে কি? কত তারা মিটমিট করে জ্বলছে, দেখেই আনন্দ। হিন্দুস্তান তিব্বত রুটের শেষ গ্রাম আর বাবসা উপত্যকার প্রথম গ্রাম ছিটকুল। তার অতুলনীয় সৌন্দর্য আমাদের মুগ্ধ করে। এখানে যারাই আসবে একটু লাগবেই অবশ্যই। দেখতে পাচ্ছেন ভিতরে আমার বাঁশপা নদী বয়ে চলেছে আপন বেগে, পাইন ও দেবদারু গাছের বনানী। দূরে ওই পাহাড়গুলো পেরোলেই তিব্বত। গ্রামবাসীরা হয় হিন্দু বা বৌদ্ধ, তিব্বত বর্মন উপভাষায় কথা বলে, যা কৌনরি নামে পরিচিত, এবং স্বতন্ত্র সবুজ পাহাড়ি টুপি পরে। এটা একটা রেস্টুরেন্ট। এখানে এলে আপনারা খেতে পারবেন, চা, কফি, স্ন্যাক সব কিছুই। আর এই দিকটা দেখুন কি সুন্দর টেন্টগুলো রয়েছে, কাউকে তো দেখা যাচ্ছে না। টেন্টগুলো আপনাদের দেখিয়ে দিই। এখানে এলে আপনারা টেন্টে থাকতে পারেন। আর নেই এদিকে। এখানেও কিছু টেন্ট রয়েছে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। খুব সুন্দর এই জায়গা। গাড়িতে এবার উঠবো, গাড়িতে এবার আমি উঠবো। দূরে দেখতে পাচ্ছেন ওটা ছিটকুলে সরকারি স্কুল। স্কুলের পড়ুয়ারা খেলাধুলাতে ব্যস্ত, বেশ ভালোই লাগলো দেখে। এমন মনোরম পরিবেশে স্কুলটি থাকার সত্যি অসাধারণ। যে বাক্সা নদী বরফ গলা স্বচ্ছ জল বয়ে চলেছে, উপত্যকা জুড়ে সবুজের মালা, আর দেবদারু গাছের ঘন বনানী, পরিষ্কার বাতাস আর উর্বর জমিতে জব, আলু, মটরের চাষ সত্যি মুগ্ধতায় ভরা।
ভারতের এর শেষ গ্রাম চিৎকুল। এই ভিউটা দারুণ, উপর থেকে কি দারুণ দেখাচ্ছে। আবার আসবো চিৎকুল, আবার আসবো। সুন্দরী চিৎকুল বিদায়, আবার আসবো। क्या नज़ारा, আমাদের ড্রাইভার ভাই কি সুন্দর গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে। এগুলো সবই আলু চাষ, আলু, মটরশুঁটি, জব। মনে হচ্ছে এখানেই থেকে যায়, এত সুন্দর এই জায়গা। রাস্তার দুই পাশে বেশ কিছু হোটেল রয়েছে, আপনারা চিৎকুলে এলে এখানে থাকতে পারেন। পরপর কয়েকটি দেখুন হোটেল রয়েছে, বেশ সুন্দর কিন্তু হোটেলগুলো। এই যে সামনের পথ, এই সামনের পথ ধরে মনেস্ট্রি, আর এই যে টার্ন নিলাম এই পথটাই চলে যাচ্ছে রাকছাম, সাংলা, এই পথ। ভিউ অপূর্ব। আপনি যদি ট্রেকিং করতে ভালোবাসেন তাহলে ট্রেকিং এ যেতে পারেন। কয়েকটি রুট রয়েছে। নাগাশি আইটিবিপি পোস্ট রয়েছে যা মাত্র 4 কিলোমিটার দূরে। আরও যদি আপনি এগিয়ে যান তাহলে 10 কিলোমিটারে দূরে অবস্থিত রানীকান্দা তৃণভূমিতে পৌঁছাবেন। हिंदुस्तान का आखिरी हवा চিৎকুলে চলে আসবে। আর এই আমাদের সুন্দরী চিৎকুল, চিৎকুল দেখে মুগ্ধ, যারাই আসবেন সবারই ভালো লাগবে। চলুন আপনাদের একটু আখেরি হাওয়া নিয়ে যাই। খাবার খেতে পারেন, আর রাজমা, চাওয়াল সব কিছুই মোটামুটি পাবেন। হিন্দুস্তান কি আখরি হওয়া। আর এই নিচের দৃশ্যটা দেখুন, আপনার বাক্সা হয়ে চলেছে। আর এই
তান কা আখরি ধাবা থেকে এখন আমরা যাব রাকচামের উদ্দেশ্যে। জলগুলো কি ঠান্ডা গো। বরফ গলা জল, কাচের মতো স্বচ্ছ জল, আর বাদিকটা দেখুন, চোখ জুড়িয়ে যাচ্ছে প্রকৃতির এই সৌন্দর্য দেখে। আলুর চাষ হয়েছে, মটরশুঁটি চাষ হয়েছে, জবের চাষ হয়েছে। এত উর্বর মাটি যে এখানে আলু সেই জন্যই বিখ্যাত। আইআইটি দিল্লি সেন্টার অফ অ্যাটমসফিয়ার সায়েন্সের সাম্প্রতিক সমীক্ষা অনুসারে চিটকুল ভারতে সবচেয়ে পরিষ্কার বায়ু রয়েছে। শীতের সময় চিটকুল বেশিরভাগ তুষারে আবৃত থাকে। এইখানে জায়গার ভিউটা খুব সুন্দর। এই জায়গায় এখানে একটা নতুন রোড হচ্ছে ওপরে যাওয়ার। এখানে রোডটা কিন্তু খুব ভালো। এখানে চিটকুলের স্থানীয় কিছু বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানতে পারি যে এখানে শীতের সময় যখন বরফ পড়ে ওনারা তখন এখানেই থাকেন। তবে কিছু কিছু মানুষ এই উপত্যকা থেকে নিচে চলে যান, আর এখানকার যত হোমস্টে হোটেল আছে সবকিছুই তখন বন্ধ থাকে। ইন্দো তিব্বত সীমান্তে শেষ বসতি ভারতীয় গ্রাম এবং সাংলা উপত্যকার একটি অংশ চিটকুল। এই স্বর্গে কোনো ইন্টারনেট সংযোগ নেই, যদিও বিএসএনএল চিটকুল অডিও কলের জন্য কাজ করে। আপনাকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে তোলে এবং সুন্দর পরিবেশের সাথে আপনার সংযোগকে পরিপূরক করে এবং আপনাকে প্রকৃতির সাথে আবদ্ধ করে। 2023 সালে পর্যটন গ্রামে পুরস্কার জিতেছে এই চিটকুল। और मैं কিন্তু দোলা নিয়ে যাচ্ছে না। দেখো দেখো কিরকম ডেঞ্জারাস রোড। যেমন সুন্দর সেরকম ভয়ঙ্কর রাস্তা। আর নিচের ভিড়টা দেখো। ওখানে একটা ঘর করে থাকলেই তো হয়ে যায়। এখানে একটা ঘর, দিনটা ভালো যাচ্ছে তার কারণ আমরা সোমবার যখন কল্পা থেকে মহাদেবের দর্শন পেলাম তারপর থেকে দেখছি খুব ভালো যাচ্ছে। ওয়েদার ভালো পাচ্ছি, ঘুরছিও ভালো। पिछले 2 साल पहले एक तो भयंकर दुर्घटना हुआ था, 9 आदमी मर गया था। वो वाला कौन जगह था? 9 आदमी मर गए थे। हाँ, वो परे था, परे एक टेम्पो ट्रेवलर चले गई उसमें। एक तो ब्रिज भी टूट गया था। हाँ, नीचे वो दिखाऊंगा मैं, आगे बड़सिरी है। हाँ, उसमें हाँ, एक संगला से अरे आगे कच्चा नहीं है जहाँ। हाँ, बड़सिरी बरसरी वहीं पर हुआ था ना? वही हुआ। अभी दिखाऊंगा मैं आपको। अच्छा। हाँ, वीडियो पहले 2-3 साल पहले हुआ।
उस समय हम लोग यहाँ पर आए थे, कहाँ? हाँ काजा में। अच्छा, स्पीति गए थे बीती दूर थे। हाँ, अच्छा अच्छा गए तो मैंने 2 दिन हम शामला लोग आठेरो। घर पहुँचे अच्छा। और उसके बाद दिन घटना हुआ। वो तो बहुत खतरनाक हो गया था। सब लोग हम लोग को फोन करके मैसेज करके बोले आप लोग ठीक है उधर में, बोला हम लोग को जो जगह में गए उस जगह में तो नहीं हुए। हाँ, আমরা চলেছি এখন রাকছামের পথে। জলে প্রচুর কারেন্ট রয়েছে, কি স্রোত দেখুন, প্রকৃতি দুর্দান্ত, টিপটিপ বৃষ্টি শুরু হয়েছে। রাকছাম অপূর্ব। রাক কথার অর্থ পাথর আর ছাম কথার অর্থ সেতু। রাকছাম। এই গ্রামে খুব বেশি পর্যটক আসে না, গ্রামের ভেতরে কোনো হোমস্টে ও হোটেল নেই। দেখো এখানে টেন্ট রয়েছে কিছু, বাপসা ঘর রাখছাম। এখন রাকছামে এসে পৌঁছালাম, আর আসা মাত্রই দেখছি টিপটিপ বৃষ্টি পড়ছে, তবে প্রকৃতি দারুণ। রাকছামে এসছি, এখানে কিছু টেন্ট দেখাচ্ছি আপনাদের, থাকতে পারেন। আর জায়গাটা দুর্দান্ত দেখুন। টেন্ট রয়েছে, প্রচুর টেন্ট রয়েছে এখানে। রাকছাম জায়গাটা সত্যি দুর্দান্ত। এখানে দেখুন চাষ হয়েছে, গেট খোলা যায় কিন্তু যেতে পারবো না। গেটটা দেখুন খোলা যায় কিন্তু লোহার বড় গেটটা, আপনাদের এরকম করে দেখাচ্ছি। জায়গাটা অপূর্ব অপূর্ব, এখানে না এলে আপনারা বুঝতেই পারবেন না। প্রকৃতি প্রেমীদের রাকছাম মুগ্ধ করবে। আপনারা যদি একদিন এখানে থাকেন, আপনাদের এখান থেকে তো যেতে ইচ্ছে করবে না, প্রকৃতির এই নৈসর্গিক সৌন্দর্য দেখে। যারা এখনো রাকছামে আসেনি, আমি বলবো এখানে একদিন থাকুন, আপনি প্রকৃতির সঙ্গে একেবারে আবদ্ধ হয়ে যাবেন। এই জায়গার এত শান্ত স্নিগ্ধ সৌন্দর্য আপনাদেরকে স্মৃতিতে সারা জীবন রাখবে। এই মনোরম স্থানটি সাংলা ও ছিটকুলের মধ্যে অবস্থিত এবং এটি তিব্বত সীমান্তের আগে দ্বিতীয় শেষ গ্রাম। রাকছাম একটি ছোট্ট গ্রাম যেখানে বেশ কয়েকটি হোটেল ও টেন্ট রয়েছে। আপেল বাগান থাকার দরুন জায়গাটির সৌন্দর্য আরো বাড়িয়ে তোলে। আপনারা রাকছামে এলে এইখানে থাকতেও পারেন আর খাবার খেতে পারেন। এখানে দেখুন কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, বুকিং নাম্বার রয়েছে, এখানে ফোন নাম্বার দুটো দেওয়া আছে। তুষার আচ্ছাদিত শিখর এবং সবুজ ল্যান্ডস্কেপের মধ্যে অবস্থিত রাকছামকে দেখতে স্বর্গের মতোই লাগে। এই গ্রামটিকে দেখলে আপনাকে অতীতে ফিরে যেতে হবে। এখানে নেই কোনো ইন্টারনেট, নেই পুলিশ স্টেশন, আর সেই রকম কোনো বড় বাজারও নেই। হাতে গোনা কয়েকটি দোকান আছে। ব্রিজটা দেখেছেন কত সুন্দর। এগিয়ে যাওয়া যায় ওদিকটা। এটা রাকছাম, রাকছামে এসেছি, রাকছামের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। যে নদীটা দেখছেন এটা হচ্ছে বাক্সা নদী। প্রচুর ফসল ও জল থাকার দরুন সৌন্দর্যে আশীর্বাদপূর্ণ। সাংলা থেকে ছিটকুল যাওয়ার পথে বাক্সা নদীর তীরে অবস্থিত রাকছাম একটি ছোট্ট নৈসর্গিক গ্রাম। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এবার রাকছাম থেকে আমরা
বিদায় নেব। সবাই ভালো থাকুন আর ব্লগটা আমার শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা প্রকৃতির কোলে টেন্টে থাকতে ভালোবাসেন, আপনারা একটা দিন এখানে থাকলে মুগ্ধ হয়ে যাবেন। স্ক্রিনে কিছু নাম্বার দিয়ে দিলাম, আপনারা এখানে টেন্টে থাকতে পারেন। বিদায় নিচ্ছি। এই ঘাটটা দারুণ। অপূর্ব, খুব ভালো ঘুরলাম আজকে, দারুণ ঘুরলাম। আমাদের গাড়ির ড্রাইভার দাদার কাছে জানতে পারি যে 2002 সালে রাকছাম গ্রাম আগুনে পুড়ে ছাই হয়ে যায়, প্রায় কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়। প্রায় 2 বছর ধরে গ্রামের মানুষেরা পরিশ্রম করে এই সুন্দর মডেল গ্রাম বানান, তার জন্য রাষ্ট্রপতির সম্মানও পায়। গ্রামটি এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন যে প্লাস্টিক বা আবর্জনা দেখা যায় না। যদি কেউ প্লাস্টিক ফেলেন তার জন্য ফাইন দিতে হয়। গ্রামে মোট 800 জনের বসতি। चारों तरफ पत्थर की देखो यहाँ ये टूर पार का टूर रहा है यहाँ वो जो पत्थरे आए ना वो था पंजाबी ड्राइवर, हमारे लिए ना हिमाचलियों को फट से कर देना था उसको। वो तो पंजाबी वो आराम आराम से वो छोड़ जाना जाता आराम, वो थोड़ा सा और पर निकल जाता बच जाता और थोड़ा वो लास्ट में लग गया ऊपर। कहाँ यही रास्ते में था? मैं इसी में था। यही वहाँ जहाँ पर पेड़ दिख रहा है हाँ वहाँ से नीचे गया वो ये गाड़ी ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রিয়জনদের ভালো রাখুন। দেখতে থাকুন ব্লগটি শেষ পর্যন্ত। এই জায়গাটা একটু ভালো করে দেখুন। এইখানে 2021-এ একটা বড়সড় দুর্ঘটনা ঘটেছিল। পেপারে এবং সংবাদ মাধ্যমে তা ছড়িয়ে পড়েছিল। এখানে 9 জন মারা যান। এটা হচ্ছে নতুন ব্রিজ। এই যে ব্রিজটা দেখছেন এটা হচ্ছে নতুন ব্রিজ, আর তার পাশেই রয়েছে পুরনো ব্রিজ। ভালো করে দেখুন, এই যে পুরনো ব্রিজটা ভাঙা দেখতে পাচ্ছেন, আর এই পাশে এটা নতুন ব্রিজ। আর এই যে ব্রিজের ওই পারে যে হোটেলগুলি ছিল সেগুলোই কিন্তু অনেক পুরোই একেবারে ধূলিসাৎ হয়ে গেছে। জায়গাটা ভালো করে দেখুন, ভীষণই এক মারাত্মক জায়গা। এই যে বাক্সা নদী বয়ে চলেছে। কিন্নরের এই জায়গায় যে দুর্ঘটনা ঘটেছিল তা অনেকেই জানেন। এই রাস্তা দিয়ে যখন ছিটকুল ও
রাকছামে আসি তখন মনে মনে একটা কল্পনা করে নিয়েছিলাম যে এই রকম হবে, কিন্তু যখন চাক্ষুষ দেখলাম ছিটকুল ও রাকছামকে, অনেক অনেক নৈসর্গিক সৌন্দর্য নিয়ে যাচ্ছি স্মৃতিতে। পাহাড়, নদী, অপূর্ব। আর এখানে রাস্তাটা আজকের ওয়েদারটা অপূর্ব ছিল, দারুণভাবে ঘুরলাম ছিল, এতটুকু অসুবিধাই হয়নি। যাওয়ার পথেও না, এখন ফিরছি ফেরার পথেও না, বেশ ভালো রকমভাবে